জীবন দেখা আত্মহত্যা মহাপাপ। আমি ভাবতাম কেন না আমার বন্ধু মাটির পুতুল তৈরি করতে পারে। একটু ভালো করে বাবা কি বলছো? আমার বন্ধু তো ভালো মাটির পুতুল তৈরি করতে পারে, মাটির বিগ্রহ তৈরি করতে পারে, ঠাকুর করতে পারে। আমি বন্ধুর কাছে গিয়ে একটা ছোট্ট মাটির পুতুল তৈরি করবো। বন্ধুকে একটা ভালো মাটির পুতুল তৈরি করবো, তৈরি করে নিয়ে ওটাকে আমি সন্তান পদ্মার করে তুলে দেবো। বন্ধুর কাছে আমার এসে করা এখানে মধুরা গোপী কৃষ্ণ লীলা হয় নরে নরে এখানে সমাচার চরণে আমি করি কোটি দেব সবে মেলে চরণ ধরি মস্তকে কৃষ্ণ ভক্তের চরণ ধরি ছাড়া
কৃষ্ণ কৃষ্ণ ভক্তের পদ ধরে আমি করি যে নমস্কার কৃষ্ণদাসী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সবার চরণে চিরদাসী এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে শত শত কোটি প্রণাম। গীত তত্ত্ব রজনীতে যে লীলারস আস্বাদন করতে আমরা প্রতি হয়েছি, সে লীলারস আমরা আস্বাদন করব। তবে মা, এতক্ষণ আমরা যে বহুচন্দ্রিকার মধ্যে সাধন দিই, আপনার কীর্তনটাকে আস্বাদন করবেন। আমরা যে লীলাকে আস্বাদন করব, রাধারানীর আক্ষেপ অনুরাগ আমরা একটু আস্বাদন করব। এটা আপনার চরণে নিবেদন। একটু আপনারা দেখবেন, আপনার নারী গাড়ি এই জন্য ধরেছেন আজকে লীলাকে, এই জন্য কারণ আজকাল আপনার মায়ের সংখ্যাটা বেশি। রাধারানী কি করেছিল, কি অনুরাগ দিয়েছিল, কি করে ভগবানকে পেয়েছিল, তার প্রাণকে কাছে পেয়েছিল, সেই কিন্তু আমরা আস্বাদন করব। একটু আস্বাদন করবেন, আপনার চিত্ত নিবেশ করে আপনারা আস্বাদন করবেন। এই আসরে আমি আগে বহুবার এসেছি, দাদা আমাকে নিয়ে এসেছেন। এই তোদের জন্য তো গানটা ধরেছি না, পরে না এক্ষুনি পারিস তো কর নানা হবে, এক্ষুনি পারিস তো ওর নানা বন্ধ করবো। চালা দিতে হবে। রাধে রাধে কৃষ্ণ নাম রাধে রাধে রাধে
চলো এবার বসো আবার পরে কিন্তু ভাই একটা কথা তোদের বলি বাবা আমি চাই না এমন জীবন ভক্তমন্ডলী ভক্তমতী হনুমান যখন আদেশ পেয়েছে প্রভু রামচন্দ্র এ সারা স্বামী মরে গেছে খুব ভাবছি তুমি কোথায় গেলে গো কাদের কাছে রেখে গেলে গো শালা মৃত্যু কান্না এটা মরে গেছে আসতে শালা বলে তোমার রাগ করবে না গোশালা আছে বইয়ের ভাই শালা আছে ঘোড়া শালা আছে হাতি শালা আছে পাঠশালা আছে তাহলে এটা কোন শালা এটা হচ্ছে ধর্মশালা ধর্মহীন মানুষরা পশুহীন সমাজ তখন বলছি বাবা এই যে তুমি কাঁদছো কেন মা তুমি কাঁদছো কেন বলে আমার স্বামী মরে গেছে বলে এই সবে তোমার স্বামী ছিল স্বামী মরে গেছে কথা বলছে বলে হ্যাঁ ভগবান তো জানি মরেনি ছাল করে আছে বলে দেখি তো আমি গিয়ে দেখি কেমন আছে গিয়ে দেখি কাঠ চোখে তুলসী পাতা দিয়ে কাঠ এ তো জানি মরেনি কাছাকাছি গিয়ে ভগবান তখন বলছে মধুরে এ মধুর মধুর টাকা দিয়ে আমায় দেখা দিয়েছ বলে তুই কৃপণ হলে কি হবে আমি তোর কৃপণতায় সন্তুষ্ট কেন কারোর প্রতি ফাঁকি দেবার মনোভাব তোর নেই সেই জন্য আমি তোকে দেখা দিয়েছি তাই বলি মা কৃপণ হওয়া ভালো কিন্তু বেশি কৃপণ ভালো না লোভী ভালো অতি লোভী ভালো নয় দেয়া ভালো দানি হওয়া ভালো অতি দানি ভালো নয় তাই মা যখন মাতা যশোমতী ডাকছে বলছে মা ওই ডাকে আমি শোনা দিই না কোন ডাকে চোখের জন্য আমাকে ডাকো
যখন চোখের জলে ডেকেছে, ডাকার পরে ভগবান সহ্য করতে না পেরে সেই হাতের খাবার খেয়ে আবার অন্তর্ধান হয়ে গেলেন। বলছে মা, তুমি দেখো আমি খেয়েছি তোমার হাতের খাবার, আমি খেয়েছি। যখন হাতের খাবার খেয়েছি, তখন খাবার পরে এবারে সবাই মিলে এসেছে। আসার পরে এবারে বলছে মা, তুমি আমায় দাও দাও, আমায় বিদায় দাও, রথ সাজাও, রথ সাজিয়ে আমি তো যেতে চাই, তুমি আমায় দাও, আমি আগামীকাল আসবো, কথা দিলাম, তুমি আমায় বিদায় দাও। সুন্দর করে রথ সাজিয়ে দিয়েছে। এবারে মথুরায় যাবে আমার কৃষ্ণ। যখন মথুরায় যাবে আমার কৃষ্ণ, ভক্তমন্ডলী ভক্তবতী মা, আপনার সেই বৃন্দাবনবাসী, আপনার সেই বৃন্দাবনবাসী যখন মথুরায় যাচ্ছে, কি করছে? রথে চড়ে কৃষ্ণ আমার যায় মথুরা, কৃষ্ণ যায় মথুরা, রথে চড়ে কৃষ্ণ আমার যায় মথুরা, রথে চড়ে কৃষ্ণ কৃষ্ণ আমার জয় মথুরা, রথে কৃষ্ণ আমার জয় মথুরা, দেখিয়া বৃন্দাবাসী উলুধ্বনি গায়, দেখিয়া বৃন্দাবাসী উলুধ্বনি গায়, দেখিয়া বৃন্দাবাসী উলুধ্বনি গায়, দেখিয়া বৃন্দাবাসী উলুধ্বনি গায়, ঘরে না ঘরে না। বৃন্দাবাসী, তোমাদেরকে একটা কথা বলি, আমি রথটাকে সাজিয়ে দিয়েছি তো, রথটাকে সাজাবার পরে তোমরা শঙ্খধ্বনি করবে, উলুধ্বনি করবে, হরিধ্বনি করবে, আমার গোপাল, আমার কৃষ্ণ। কিন্তু কথা দিলে কৃষ্ণ আগামীকাল তোকে আসতে হবে। রথে চড়ে কৃষ্ণ আমার জয় মথুরা, জয় কৃষ্ণ আমার জয় মথুরা। শঙ্খ আছে তো? শঙ্খ আছে তো? আছে তো? আছে? বেশ বেশ। চলে যাচ্ছে কৃষ্ণ আস্তে আস্তে পারতে, কৃষ্ণ যখন রথে উঠে চলে যাচ্ছে, রথে উঠে যখন যায় ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রেখা, তঙ্গবিদ্যা রাধারানীর কাছে দৌড়ে যাচ্ছে। কেন? কৃষ্ণ মথুরায় চলে যাচ্ছে ব্যথার কাজলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশল, ছেড়ে ফেলে দিচ্ছে বন্ধুর কাছে দেখার কাজলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আমার গোপনে আশা নেই, আমার গোপনে আশা নেই, আমার গোপনে আশা নেই, প্রথমে যেদিন তোমার হাতে প্রথমে
যেদিন তোমার হাতে আমি মিলাইছিলাম হাত, মনের মনে পড়ল কত বিয়ের সময় হাতে হাত মেলায়নি কে? সত্যি কথা বলুন, তাদের বিয়ে হয়নি, সত্যি কথা বলুন। তাদের বলতো আপনারা জানেন তাদের বিয়ে হয়েছে বলতে হবে। হাতে হাত মেলায়নি, বলো মনে বলো। প্রথম যেদিন তোমার হাত, যখন হাত মিলেছে, হাত যখন মিলায়নি, এই যে আকর্ষণ, এটাকে যারা বাংলা মানুষ নিয়ে পড়ে নিশ্চয়ই বুঝবে বলে পূর্ব লাভ। পূর্ব লাভ কেন? কখন তাকে দিয়ে দিন, কখন সে আসে, তাদের থেকে একটু দেখার আমরা আগে দেখে নিয়ে প্রথম যেদিন তোমার ছিলাম মনে বললে সখিরে গানটা শোন কথা বল। বকুলের তলে বসে একটা কথা বলছি, যদি ভজন করতে চান তাহলে রাধার চরণ ধরতে হবে। প্রত্যেকের ঘরে প্রকৃতি আছে, প্রকৃতির চরণ ধরে তবে স্বাস্থ্য সাধন করতে হবে। চরণ না ধরলে স্বাস্থ্য সাধন করা যায় না। তাই ঘরের প্রকৃতিকে চরণ ধরতে হবে, প্রকৃতির কি চরণ, সেই চরণ ধরতে হবে। বুঝতে পারছেন কি বলেছি? বুঝতে পারছেন তো? চরণ ধরতে পারে যদি স্বামীর থেকে স্ত্রীর ভজন জল হয়। ঠাকুর রামকৃষ্ণদেব সারদা শ্রীকৃষ্ণ রাধা চরণ ধরেনি, তাই বলছে চাও যদি
তাই যখনই বলেছি আমরা তোমাকে যেতে দেবো না, তুমি যাবে না, এখানে থাকো। শুধু বলে আমার কৃষ্ণ কদম তলায় ধানা, শুধু বলে আমার কৃষ্ণ কদম তলায় ধানা। ওগো সাধু বলে, ওগো সহজে বলে, আমার রাধা করে আনাগোনা যেতে না জানে। এবারে মিলন করাবো। মিলন সময় জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি, ছেলে বামকে রাইকে দান করাবো, তাই জয়ধ্বনি উলুধ্বনি করবেন।
মাধবায় নম আরে যাদবায় মাধবায় কেশবায় নম আরে যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নন্দ শ্রী অদ্বৈত সীতা এই হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই এই ঠাকুরের ঠাকুরিয়া আমার বৈষ্ণব গোসাই কলি ভব তরাইতে আর কেহ না আরে কলি ভব তরাইতে আর কেহ নাই এই বৈষ্ণব গোসাই মোর করুণার সিন্ধু বৈষ্ণব গোসাই মোরে করুণার সিন্ধু ইহকালে প্রেম দাতা পরকালে বন্ধু কালে প্রেম দাতা পরকালে শ্রী রূপী সনাতন ভট্ট রঘুনাথ সনাতন ভট্ট রঘুনা আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আর শ্রী গোপাল রঘুনাথ এই ছয় দশায়ের করি চরণ বন্দন ছয় গোসাই করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন না সেই অভীষ্ট পূরণ আর যা হইতে বিঘ্ননাথ পুরাণ এই ছয় দশাই যদি ব্রজে কইলেন বাস এই ছয় গোসাই জবে বুঝে কইল আরে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় দশাই যারে মুই তার দাস এই ছয় গোসাই যার আর তাসাবার পদরে মোর পঞ্চগ্রাস খাবারে পরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনে বাস তাদের চরণ সেবী ভক্ত সনে আর জনমে জনমে মরি এই অভিলাষ জনমে জনমে মোর এই অভিলাষ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বড় হরি বৃন্দাবন আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বড় হরি বৃন্দাবন আর কেশি ঘাটে বংশী বট নিকুঞ্জ কানন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বড় হরি বৃন্দাবন আর সুবল শ্রীদাম দাম্ব সুদাম যত সখাগণ শ্রীরাম তোমার সকাগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বড় হরি বৃন্দাবন আর ললিতাদি শাখায়াদি যত সখীগণ ললিতাপি সকায়াদি যত সখীগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের হরি বৃন্দাবন আর শ্যামলি ধমলি আদি যত গাভীগণ শ্যামলি ধবলি আদি যত গাভীগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে হরি বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া পরে মজাইয়া আর মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পরে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণবের পদ পদ্ম করিয়া শ্রী গুরু ভক্ত করিয়া আর নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস হরি 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 নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস।